আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি সাব্বিরিয়ান শোতে এবং ক্রিকেট নিয়ে আবার কথা বলতে চলে আসলাম। বাংলাদেশের 15 ওভার শেষে এখন বর্তমানে বাংলাদেশের অবস্থান 15 ওভার শেষে 72 রান, 2 উইকেটের বিনিময়ে 72 রান সংগ্রহ করেছে বাংলাদেশ। এবং এখনও ক্রিজে টিকে আছে মেহেদী হাসান মিরাজ ক্যাপ্টেন এবং সৌম্য সরকার অনেক দিন পর অনেক ভালো একটা জাতীয় দলে এসে কামব্যাক করার সুযোগ পেয়ে ভালোই ব্যাটিং করছে। তিনি এখন পর্যন্ত 41 বলে 30 রান করে অপরাজিত রয়েছেন। এবং মেহেদী হাসান মিরাজ কিন্তু ভালো স্ট্রাইক রেটে, প্রায় 90+ স্ট্রাইক রেটে ব্যাটিং করে চলেছে, 38 রানের মতো রান করেছে। এবং সৌম্য সরকারের যে ইনিংসটা 30 রানের ইনিংস, প্রথম দিকে অনেক ডট বল খেয়েছে এবং যত দ্রুত পারা যায় নিজেকে মানিয়ে নিয়েছে। এবং একটি 30 রান ইনিংসে কিন্তু একটা তার 6 রয়েছে, 6টা দেখার মতো ছিল। সেই সাথে আমাদের যে বাংলাদেশের স্কোয়াডটা ধরতে গেলে তিনটা মানে একটা ভালো বন্ডিং হয়েছে এই দলে। যদিও সিনিয়র ক্রিকেটাররা নেই, তারপরেও বলবো যে ক্রিকেটার রয়েছে, তাদের সামর্থ্য রয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জেতার যথেষ্ট সামর্থ্য রয়েছে। তারপরেও 2টা ম্যাচ হেরে আমরা অলরেডি সিরিজ হেরে বসে আছি। তারপরে এখন টস এড়াতেই বাংলাদেশ আসলে ব্যাটিংয়ে খেলছে, যদিও ব্যাটিংয়ে নেমেছে টসটা হেরে, টস হারার মাধ্যমেই ব্যাটিংয়ে নামতে হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ টস জেতে এবং বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। তারপরে আপনারা যদি জানেন অবশ্যই যে 2014 সালের পরে এখন পর্যন্ত বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এখনও কোনো টস হয়নি। যেটা হয়েছিল সেটা 2014 সালের আগে। এবং এখন বর্তমান যে অবস্থায় দাঁড়িয়ে আমরা এই সিরিজের আগে লাস্ট 11টা ম্যাচ, মানে 11টা ম্যাচটা আমরা ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছি। এবং 12 নম্বর ম্যাচে এসে আমরা এখন উল্টো হেরে গেছি। এটা আসলে খুবই দুঃখজনক বাংলাদেশের জন্য, কারণ 11টা ম্যাচ একটা দলের সাথে একটানা জেতার পরে হারাটা অবশ্য স্বাভাবিক, কিন্তু সিরিজ হারাটা এটা আসলে মেনে নেওয়া যায় না। যেহেতু বাংলাদেশে এখন অনেক ভালো ভালো খেলোয়াড় রয়েছে, আর ওয়েস্ট ইন্ডিজ দলে সবসময়ই অ্যাটাকিং খেলোয়াড়রা থাকে, তারা অনেক হার্ড হিটিং ব্যাটিং করে, কিন্তু আসলে সেই বড় নামগুলো কিন্তু এখন আসলে ওই ওয়েস্ট ইন্ডিজে নেই। যেরকম আগে ছিল ওয়েস্ট ইন্ডিজে, যেরকম খেলোয়াড় ছিল যে ক্রিস গেইল নামটা শুনলেই একটা বলার বল করতে গেলেও মনের মধ্যে ভয় হতো। বা আমরা যখন খেলা দেখতাম সেই ছোটোবেলায়, ক্রিস গেইল যদি ব্যাটিংয়ে থাকতো, যে বলারই বল করুক না কেন আমরা হয়তো বা তখন উইকেটের চিন্তার চেয়ে এটা ভাবতাম যে এই বুঝি 6 হয়ে গেল। এরকম কিন্তু একটা চিন্তাভাবনা বা এরকম একটা থিঙ্কিং আমাদের সবসময় চিন্তাভাবনা হতো এবং অনেক ভয় হতো। এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই 2011 সালে ওয়ানডে বিশ্বকাপ বাংলাদেশেও অনুষ্ঠিত হয়েছিল। তখন কিন্তু বাংলাদেশ খুবই একটা লো স্কোর করেছিল এবং 58 রানে অল উইকেট হয়ে গিয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচটার কথা মানে যারা বাংলাদেশের সমর্থক, ক্রিকেট প্রেমী, তারা অবশ্যই জানেন। তো তারপরে সেই 58 রানে কিন্তু অল উইকেট হওয়ার পরেও তারপরে টেস্টে আমরা তাদের 61 রানে অল আউট করেছিলাম বাংলাদেশে, যখন তারা টেস্ট খেলতে এসেছিল। সেখানে সাকিব আল হাসানে ভালো একটা উইকেট নিয়েছিল, তাইজুল তখন মানে সোহাগ গাজী জাতীয় দলে ছিল। কিন্তু বর্তমান বাংলাদেশ ক্রিকেট টিমে 3টা পরিবর্তন নিয়ে নেমেছে। এখন দেখা যাক যে টসটা এড়াতে পারে কি না এবং শেষ পর্যন্ত কতদূর বাংলাদেশ একটা স্কোর করতে পারে, দেখা যাক। সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।